খুদার হুকুম, ওকে জাহান্নামে নিয়ে যাও। আমি জাহান্নামে যাবো কেন? আমি তো দুনিয়াতে কোনো পাপ করিনি। আমি কি হতে পাপ করিতে জাহান্নামে যাবো? তুমি দেখতে চাও তুমি কি পাপ করেছো? আমি দেখতে চাই। তাহলে দেখো। আব্বা মাছ দেবো? মাছ না দিলে খাবো কি দি? থু, কি তরকারি রান্না করিস ইয়া? ঝাল লবণ একটু ঠিক নাই, তাই কি খাওয়া যায়? আমি রোজা আছি তো আব্বা, তার লেগে চেখে দেখতে পারিনি। চেখে দেখতে পারিনি মানে? তোমাকে আমি বলেছি রোজা থাকতে? কত স্বাদ করে খাবো বলে ইলিশ মাছটা নিয়ে আসনু, মাছটাই নষ্ট। আরে তো ইয়া কিভাবে রান্না করেছো? এ খাবার কি খাওয়া যায়? ছি, সারাদিন কাজ করবো তো কিছুই করো না, একটু ভালো করে রান্নাটা তো করতে পারো। 1400 ভাগের খেতা রোজা রেখেছে। আব্বা এ খাবার আপনাকে খেতে হবে না, আমি অফিস যাওয়ার পথে হোটেলে খেয়ে নেবো, আর আপনার জন্য একটা পার্সেল করে পাঠিয়ে দেবো। আসলে কি জানো, আমারই ভুল হয়েছে, ভিখারি বাড়তে ছেলে বিধবা। বাবু বাড়িতে আছেন? হ্যাঁ, কে? আমি রিয়াজ। আর সব ঠিকঠাক দিছে তো? হ্যাঁ দিছে, আপনি একবার লিস্টে মিলিলেন। তো ঠিক আছে, মাল সব রান্না করে রেখি দে। ও আমি রোজায় আছি তো, শরীরটা খুব হাঁপি গেছে, চালের বস্তাটা ধরে একটু মাথায় তুলে দেন না। তুই রোজা আছিস তো আমি কি করবো? তোকে কি আমি রোজা থাকতে বলেছি? কাজে এসে কাজ কর, বেশি রোজার বাহানা করিস নি। আরাম চাচা দাঁড়ান, তো কষ্ট করতে হবে না, আমি তুলে দিছি। থাক থাক মা, তোমাকে আর কষ্ট করতে হবে না, এগুলো আমি একাই পারবো। এই ভিখারির বাচ্চা, তুই কি করলি? আমার হাত পুষ্টি পড়ে গেছে বাবু, আমাকে ক্ষমা করে দেন। কি ক্ষমা করবে? দু ফাতা দেবের দাম 500 টাকা, তোর মজুরি থেকে তো 400 টাকা কেটে নেবই, 250 টাকা কে দেবে রে? না না বাবু, এরকম করেন না, রমজান মাস করে একটা টাকা নাই বলে রোজে মুখে কাজ করতে ইচ্ছে, আমি আপনার কাছে আবদার করছি বাবু, দয়া করে আমার মজুরির টাকাটা কাটেন না। কিসের টাকা রে? এমনিতে আমার 100 টাকা লস করে দিলি, যা সর। চাচা ওঠেন, আমি আপনাকে টাকা লেসে দিছি। আব্বা কি হলো, এত রাতে ডাকছু কেনে? আপনার জন্য খাবার লেসছি, আজ শুক্রবার তো, অন্তত আজকে রোজাটা রাখেন। ছি, তুমি এত রাতে আমাদের রোজা রাখার লাগে ডাকছো? দাঁড়াও, ছেলে বাড়ি থেকে বাড়ি আসো, তোমাকে একে বাড়ি সাজানোর ব্যবস্থা করছি। আমাকে ক্ষমা করে দেন, আমাকে আর একটা সুযোগ দেন, আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। ওকে নিয়ে যাও। আমি যাবো না, আমি যাবো না। তো দাঁড়াও, তোমার পাপ 80% কমে গেছে, আর 20% আছে। আমার তো কমে গেছে, কিন্তু কি হবে? তোমার বৌমার লেগি দেখতে চাও? হে খুদা, আমি তোমার কাছে 2 হাত তুলে দোয়া করছি। আমার শ্বশুর পৃথিবীতে থাকতে মনে জানতে অজান্তে অনেক পাপ করেছে, তুমি তাকে ক্ষমা করে দিও। হে খুদা, তুমি তাকে জান্নাতবাসী করো। কোনো মৃত ব্যক্তির লেগে